أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخر فإن سابه أحد أو قاتله فليقل إني صائم رواه البخاري ومسلم وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أدري بيتنا الوسيرة অন্ধকার দূর হয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে বাতিলেরা দূর হয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার সলাতে পবিত্র রমজান মাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সে আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك
আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে পবিত্র রমজান মাসের রহমতের 10 দিন পেরিয়ে মাগফিরাতের পর্বে আল্লাহ তাআলা আমাদেরকে পদার্পণ করেন। আল্লাহ তাআলার আরেকটি বিধান হুকুম ইয়াউমুল জুমআ তথা জুমার সালাতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ তাআলার আবারও শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে রমজানের 13তম দিন চলতেছে। এই পবিত্র রমজান মাস আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রমজান পেয়ে আপনারা খুশি না বেজার? কষ্ট লাগে কি? আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক বেশি মহব্বত করে। আমি আপনাদের খোঁজ নিলাম, খবর নিলাম যে রমজানের হালত কেমন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সর্বাবস্থায় বান্দার খোঁজ খবর নিচ্ছেন। আল্লাহ তাআলা যদি বান্দা থেকে গাফিল থাকেন তাহলে বান্দার পক্ষে এক সেকেন্ড দুনিয়াতে গিয়ে অবস্থান করা সম্ভব নয়, ঠিক না? আল্লাহ তাআলা নিরন্তর দয়া বর্ষণ করতেছেন বান্দার জন্য। তার বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন ফ্রি সার্ভিস। এই পবিত্র রমজান মাস যখন নাযিল হয়েছে, শাবান মাসের চাঁদ যখন উদিত হয়ে গেছে, আল্লাহ তাআলা তার রহমতের ধারা, তার মাগফিরাতের ধারা, তার নাজাতের ধারা অবিরাম ভাবে বর্ষণ করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। অন্য মাসে যে বাজেট তার চেয়ে ডবল বাজেট আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছি একই কত? একে 70। সুবহানাল্লাহ। তার মানে কত বেশি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হাত্তা মাতলাইল ফজর। এমন একটা সময় কথা বলেছেন যে সময় ফেরেশতারা বান্দাদের উপর শান্তি অবতীর্ণ হওয়ার জন্য দোয়া করতে থাকে। আর সেই মুহূর্তে রমজান মাসে আল্লাহ তাআলার কিছু বান্দা যারা রোজা রাখে সেহরি খাওয়ার জন্য শেষ রাতে উঠে যায়। আর আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা সেই সময় বান্দাদের উপর শান্তি নাযিলের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা সেহরি খাও। সেহরি হলো পুরোটাই বরকত। বরকতের মধ্যে যদি থাকতে চাও তাহলে রোজাদার বান্দারা যাতে সেহরি খায়। সুবহানাল্লাহ। এমন একটি সময় যে সময় আল্লাহ তাআলার মুখলিসিন বান্দারা শুরু করতে পারে, ঠিক না? দেখবেন লক্ষ্য করে 4:30, 3:30টার দিকে যারা তাহাজ্জুদ গুজার আল্লাহর একনিষ্ঠ বান্দা, সেই বান্দারাই কিন্তু শুধু উঠতে পারে আর বান্দারা ঘুমিয়ে থাকে। রমজান মাস এমন একটি মাস আল্লাহ তাআলা যেন ঘোষণা করতেছেন, আমার যত বান্দা আছে যারা আমাকে বিশ্বাস করে, আমি সমস্ত বান্দাকে আমার খাস বান্দা, আমার মুখলিসিন বান্দা হিসেবে কবুল করব। সেই জন্য আমি রমজানের রোজা দান করি। সুবহানাল্লাহ। শুধু রমজানের রোজা দান করেই থামতে হয়নি, সিহরির মধ্যে একটা বরকতময় খানার ব্যবস্থা করেছি। সেই জন্য সকল রোজাদার এই সিহরির সময় সুবহে সাদিকের পূর্বে উঠে যায়। যখন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দাদের জন্য শান্তি কামনা করে। সুবহানাল্লাহ। সেই সময়টা বরকতময় একটা সময়। আল্লাহ তাআলা সেই সময় আমাদের অতিক্রম করাচ্ছেন। আমরা এই বরকতপূর্ণ মাসে অবতীর্ণ হয়েছি, যে মাসে তাকওয়া অর্জন করার জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি, ঠিক না? কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলে তাকওয়া অবলম্বন করতে পারতেছি? আজকে আমাদের দেশের দিকে তাকাইলে, পত্রিকার পাতা খুললে, মিডিয়াতে চোখ ঘোরাইলে দেখা যায় বিভিন্ন প্রকার অপরাধ, ধর্ষণ, খুন, রাহাজানি। অথচ রমজান মাস তাকওয়া মানুষের অন্তরকে তাকওয়ায় পরিপূর্ণ করে খুন, ধর্ষণকে বন্ধ করার জন্য, দুর্নীতিকে বন্ধ করার জন্য এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, ঠিক না? কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো সত্য, এই তাকওয়া আমাদের অর্জন হচ্ছে না। যদি তাকওয়া অর্জন হইতো তাহলে মাগুরার ছোট্ট বোন আসিয়া তার জীবনটা এই অল্প বয়সে ছেড়ে যেত, ঠিক না? আমাদের কথা বলতে হবে যে যেখানে সেখান থেকে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। মুসলমান বন্ধুরা আমার, কোরআনের শাসন যদি চালু হয়,
যদি চালু হয়, রমজান মাস কোরআন নাযিলের মাস, এই কোরআন মানুষকে কি শিক্ষা দেয়? এই কোরআন মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার শিক্ষা দেয়, ঠিক কিনা? আজ গোটা জাতি, গোটা পৃথিবী অন্ধকারের মধ্যে, বাংলাদেশ অন্ধকারের মধ্যে নির্বাচিত, কারণ বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন জারি হয় নাই। কোরআনের আইন যদি বাংলাদেশের জাতীয় সংসদে চালু থাকতো, তাহলে ধর্ষণ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে কুদৃষ্টি দিতে 1000 বার ভাবতো, ঠিক কিনা? আজ মাগুরার ছোট্ট বোন, 8 বছরের ছোট্ট বোন আসিয়া ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বেডে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করলো। আর জাতির কাছে প্রশ্ন, আমরা বড় লজ্জিত, 95% মুসলমানের দেশে একের পর এক ধর্ষণ হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। তাহলে রমজান মাসে আসলে আমাদের তাকওয়া কতটুকু অর্জন হচ্ছে, ঠিক কিনা? ওই ছোট্ট বোনের পিতার কান্না আমাদের কানে যদি না আসে, আমাদের কান যদি বন্ধ থাকে, বন্ধ থাকতে পারে, কিন্তু কান্না আরো শেষে চলে গেছে। আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন। আমার আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাযিল করেছেন, কোরআনের আয়াতকে পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, যদি কোরআনের আয়াত দুনিয়াতে বাস্তবায়িত হয়, দুনিয়ার সমস্ত মানুষের জীবনের নিরাপত্তা এই কোরআন দান করবে, ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাবাগরের চত্বরের ছায় আরাম ফরমাচ্ছেন। একদিন সেই মুহূর্তে নবীজির সাহাবা এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন। আমরা তো মার খাইতে খাইতে অত্যাচারিত হইতে হইতে শেষ হয়ে গেলাম। যখন সাহাবীর বক্তব্য শেষ, নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি দুই চক্ষু লাল বর্ণ হয়ে গেল, রাগান্বিত ভাব। নবীজি জানাই দিলেন, সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা বড় তাড়াহুড়ো করতেছো, তোমরা বড় ব্যস্ত হয়ে গেছো, তোমরা ধৈর্য ধারণ করো। তোমাদের পূর্ববর্তী যখন নবী ছিল, তাদেরকে তাদের উম্মতরা ধরে হত্যা করেছে, কোরআন তফসিরে দ্বিখণ্ডিত করেছে, অর্ধেক মাটির ভিতরে পুঁতে রেখেছে, অর্ধেক উপরে রেখে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। তারপরে তারা দিনের পর থেকে 1 চুল পরিমাণে নড়েনি, ঠিক কিনা? তোমরা ধৈর্য ধারণ করো। অচিরেই এমন একটি সমাজ তৈরি হয়ে যাবে, যে মক্কায় মানুষ নির্বিচারে খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, কোনো বিচার হয় না। আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে যাই, এমন একটা দিন আসবে, ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত, কি রাতে কি দিনে একজন নারী তার সতীত্ব নিয়ে একা রাতের আধারে অথবা দিনের আলোতে রাতের রাস্তা গমন করবে, রাতের রাস্তা অতিক্রম করবে। তার অন্তরে কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় থাকবে আল্লাহ, ঠিক কিনা? নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা, এমন একটা সময় আসবে, এমন একটি দিন আসবে, একজন নারী ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত অন্তরে কারো ভয় থাকবে না, সে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যাবে। ভয় থাকবে শুধু আল্লাহ। যখন কোরআনের আইন জারি হয়ে যাবে, কোরআনের শাসন চালু হয়ে যাবে, তখন ধর্ষণ থাকবে না, ঠিক কিনা? দুর্নীতিবাজ থাকবে না, মুনাফিকি চরিত্রের মানুষ থাকবে না, কারণ আইন চলবে কোরআন দিয়ে। আর এই কোরআন শুধু পার্লামেন্টে চালু হলে মানুষের জীবনে কোরআন বাস্তবায়িত হয়ে যাবে, ঠিক কিনা? সমাজ কোরআনে চলবে। আজান হবে, মানুষ সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে মসজিদে চলে আসবে, ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ, অফিস আদালত বন্ধ। আল্লাহ তাআলার ডাক যখনই করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত মুসলমান তখন সমস্ত কর্ম ছেড়ে দিয়ে মসজিদ থেকে রওনা হয়ে যাবে। যে বান্দা মসজিদে হাজিরা দিয়ে আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা দেবে, এই মানুষটা এমন সোনার মানুষ হয়ে যাবে, যে মানুষ মানুষের ইজ্জত নিয়ে সিনেমি খেলতো, এই মানুষটাই দেখা গেল মক্কার জমিনে নারীর শরীফের পাহারা দেয়। এক মহিলা মক্কার রাস্তাতে হাঁটে, সন্ধ্যা হয়ে আসছে, অনেক দূরের রাস্তা। এই মহিলাকে চিন্তা করে, রাত্রি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো কিনা, আমি আমার গন্তব্যের পথে যেতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা করতে করতে যখন রাস্তাতে চলা শুরু করে, জাতীয় করে একটি যুবক, মহিলার অন্তরের মধ্যে ভয় হয়ে এসে যায়, যে যুবক না জেনে আমার কোনো ক্ষতি করে।
না জানি আমার শরীরের উপর আঘাত হবে। যুবকটি মহিলার দিকে এগিয়ে আসে, মহিলাটি বলে ইত্তাকুল্লাহ ইয়া আখি, হে ভাই ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো। যুবকটি বলে ইয়া বোন, আমি বললাম মুসলমান, তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তোমার ইজ্জতের নিরাপত্তা দান করা আমি মুসলমান যুবক হিসেবে আমার দায়িত্ব দেখি না। এটা হলো নবীজির শিক্ষা, কোরআনের শিক্ষা। যার ভিতর কোরআন থাকবে, কোরআনের বাস্তবায়ন হবে, সে নারীর ইজ্জতের উপর হাত দেবে না, সে নারীর ইজ্জতের জিম্মাদার হবে, ঠিক কিনা? যে যুবক কোরআনকে নিয়ে নেবে, এই ধর্ষকদের সে নিজ হাতে কি করবে? হত্যা করবে। যদি জেলে যায়, অনেক বক্তব্য দেখবেন আমি যুবক করতেছি, আমি হত্যা করেছি, আমার জীবনের বিনিময়ে যদিও আমার ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, আমার 100 বোনের ইজ্জত যদি রক্ষা পায়, এর জন্য আমি ছেড়ে যেতে রাজি আছি, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, বাংলার জমিনে নিরাপদ নয়। যদি আমরা এক জালেমের হাত থেকে রক্ষা পেয়েছি, অনেক জালেমের ষড়যন্ত্র বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে, ঠিক কিনা? এই পবিত্র রমজান মাসে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, রমজানের ট্রেনিং আমাদের গ্রহণ করতে হবে। আজ আমার এক ভাইয়ের বোনের মেয়ের উপর যে আক্রমণ হয়েছে, কালকে আমার উপর আপনার মেয়ের উপর আক্রমণ হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের সতর্ক হতে হবে। প্রত্যেক যুবকের চরিত্র যাতে উন্নত হয়, সঠিক থাকে, কোরআনের আমলে হয়, এই জন্য প্রত্যেক অভিভাবককে তার সন্তানের প্রতি যত্নশীল হতে হবে, ঠিক কিনা? আপনার সন্তান কিভাবে চলাফেরা করতেছে, আপনার মেয়ে কিভাবে চলাফেরা করতেছে, পিতা হিসেবে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে 100%, ঠিক কিনা? সন্তান ছেলে খারাপ হওয়ার জন্য, খারাপ যদি হয়, এর দায়ভার বহন করে পিতা মাতা, ঠিক কিনা? যেমন সন্তান যদি ভালো হয়, তখন রাস্তাতে হাঁটে মানুষ বলে, বা অনেক সুন্দর যুবক, অনেক সুন্দর চরিত্র, কার সন্তান? লোকে বলে উহুদের সন্তান, বলে লোকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর সন্তান যদি বাঁকাতে হয়, বলে কার সন্তান? বলে উহুদের। বলে সন্তান যেমন খারাপ, বাপটাও তেমন খারাপ। এর জন্য আমরা সমাজে শান্তিতে ঘুমাইতে পারি না, শান্তিতে চলতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, আমরা যদি প্রশংসা দিতে চাই, মানুষের কাছে ভালো হইতে চাই, তাহলে আমার নিজেকে সংশোধন করতে হবে এবং আমার অধীনস্থ সন্তান সন্ততি তাদেরকে সংশোধন করতে হবে, ঠিক কিনা? এই সংশোধন করার জন্য আল্লাহ তাআলা একটি মাস দান করেছেন, পবিত্র রমজান মাস, ঠিক কিনা? এই রমজান মাস বরকতের মাস, আমাদের জীবনে বরকতের অভাব। আল্লাহ বলতেছে, বান্দা তোমাদের বরকতের অভাবকে আমি ঘুষিয়ে দিয়ে তোমাদের যত বরকত লাগে একটি মাস চলতে, আমি সেই বরকত তোমাদের জন্য রমজান মাসে নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ, কত বরকত দরকার! বরকতের রহমতের একটি 10টি দিন চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, আইয়ুহাল মুস্তাগফির, কে আছো গুনাহ ক্ষমাকারী, কে আছো জীবনের গুনাহ মাফ চাও, আমি রমজানের দ্বিতীয় দশকের মাগফিরাতের রজনী করে রেখেছি। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি ক্ষমাশীল দয়ালু। অতএব আমি আল্লাহ তাআলার কাছে যে বান্দা মাফ চাইতে দেই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ সব মাফ করতে দেই, বলি না আল্লাহু আকবার। তাই চলতেছে মাগফিরাতের দিনগুলো। আমাদের জীবনে অনেক ভুল, জীবনে অনেক পাপ, অনেক অন্যায়। আল্লাহর কাছে বলতে, আল্লাহ যেহেতু রহমতের 10 দিন পেরিয়ে মাগফিরাতের এই রজনী, এই দিবস আমাদেরকে আপনি আসার তৌফিক দান করেছেন, অতএব আমাদের জীবনের একটি চাওয়া, একটি পাওয়া, আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিয়ে, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে মাগফিরাত করা যে খাতা, আপনার তালিকা, যে বান্দাদের তালিকা, ওই তালিকার মধ্যে আমাদের নামগুলো দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই ক্ষমা চাই তো? আমাদের একটাই চাওয়া, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনার জাহান্নাম থেকে আমরা পানা চাই। সম্মানিত উপস্থিতি, রমজানের তৃতীয় দশক হলো নাজাতের সময়, ঠিক কিনা? সেটা আমাদের সামনে সমাগত। আমরা এই 10 দিন বেশি করে আমল করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত ক্ষমা করে তার ক্ষমাকারী বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম রমজান মাস অনেক রহমত, বরকত, মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা বান্দাদের বলতেছেন, বান্দাদের আদর করে বলতেছেন, আইয়ামাম মা'দুদাত, দুনিয়ার বান্দারা তোমরা চিন্তা করো না, ভয় করো না, আইয়ামাম মা'দুদাত, মাত্র নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য আমি তোমাদেরকে রমজানের রোজা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাসের কথা বলেন নাই,
আল্লাহ তাআলা দিনের কথা বলেন না, বলেছেন আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট কয়েকটি দিন তোমাদেরকে সিয়াম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু যে বান্দারা ভয় পাইতে পারে, সেই জন্য আমি বললাম নির্দিষ্ট কয়েকটা দিন তোমাদের আমি রোজা দিলাম। কেমন জানি যে একটা রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগীকে ডেকে বলছে ইনজেকশন করতে হবে, ইনজেকশন করে কি ব্যথা লাগবে না? ব্যথা লাগবে। তারপরে রোগী ইনজেকশন দেওয়ার জন্য কি হয়ে যায়? রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। কারণ ডাক্তার মহব্বত করে ইনজেকশন দিচ্ছে, যদিও কষ্ট হবে, কারণ জানে ইনজেকশন দেওয়ার পরে আমি সুস্থ হয়ে যাবো। সুবহানাল্লাহ। যখন ইনজেকশন দেয়, একজন রোগী ডাক্তারকে আবার টাকা দেয়, ইনজেকশন দিয়ে কষ্ট দিল, তারপরে রোগী ডাক্তারকে টাকা দেয়, ঠিক কিনা? কারণ এই রোগী জানে ইনজেকশনে যদিও আমার সামান্য কষ্ট হয়েছে, এই কষ্টের বিনিময়ে আমার শরীরের ভেতর যত রোগ ব্যাধি আছে, এই রোগ ব্যাধি থেকে আমি সুস্থতা লাভ করবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দারা, আমার ইমানদার বান্দারা, যদিও নির্দিষ্ট কয়েকটি দিন তোমাদের সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার ট্রেনিং আমি দিচ্ছি, যদিও তোমাদের জন্য কষ্ট হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিচ্ছি, এই রমজান মাস যদি তোমরা সিয়াম সাধনা করো, আমি তোমাদের অন্তরের সমস্ত রোগ ব্যাধি চিরতরে দূর করে দেবো। সুবহানাল্লাহ। যখন তোমরা অন্তরের রোগ ব্যাধি মুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রমজান মাস থেকে ওই হাসপাতাল থেকে উঠায় নিয়ে আমি তোমাদের জন্য স্পেশাল স্থান জান্নাতে তোমাদের সিপারেট করে বসবাসের জায়গা করে দেবো। সুবহানাল্লাহ। রমজান মাস একটা সংযমের মাস, এই মাসে ট্রেনিং গ্রহণের মাস। আল্লাহ তাআলা বললেন নির্দিষ্ট কয়েকটি দিন আমি তোমাদের রোজা দিলাম। এর হিকমতকে হেদায়েত কি? নির্দিষ্ট কয়েকটি দিন আল্লাহ এই জন্য বললেন যে আরবি দিন 28 দিনে হতে পারে, ঠিক কিনা? রমজানের রোজা 28টাও হইতে পারে, 29টাও হইতে পারে, 30টাও হইতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এক মাসও বলেন নাই, 30ও বলেন নাই, বলছেন আইয়ামান মা'দুদা, কয়েকটি দিন, নির্দিষ্ট কিছু দিন তোমরা সিয়াম সাধনা করবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া বান্দার প্রতি। যদি আমরা 29টা রোজা করি, 28টা রোজা 28 মাস হয়ে যায়, আল্লাহ তাআলা 28টা রোজার বিনিময়ে আমাদের পূর্ণ 30 দিনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ যদি 30 হয়, নামাজের পর যেতে একটা শর্ত পড়বে। আল্লাহ বলে বান্দা চিন্তার কোনো কারণ নাই, যদি 28 হয়, নামাজের পর দিয়ে দুটা রোজা শর্ত পড়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে নামাজের অভাব নাই, রহমতের অভাব নাই, মাগফিরাতের অভাব নাই। আমি 28 কে 30 দিয়ে পূর্ণ করে দেবো, 29 কে পূর্ণ করে দেবো। সেটা আল্লাহ তাআলা বলেন আইয়ামান মা'দুদা, বান্দারা নির্দিষ্ট কয়েকটা দিন তোমাদের জন্য রমজানের রোজা রেখে রয়েছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলা এই জন্য বলেন যে কয়েকটি দিন তোমরা সিয়াম সাধনা করবে, এর মাধ্যমে আমি তোমাদের অন্তরের সমস্ত রোগ দূর করে দেবো, তোমাদের শরীরে যত বাধা আছে সমস্ত কিছু দূর করে দেবো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর অনেক বান্দা আছে, রমজান আসলে গ্যাস্ট্রিক বৃদ্ধি হয়, বলে আমি অসুস্থ, রোজা রাখতে পারি না। বড় কপাল পোড়া, বড় কপাল পোড়া বান্দা। কারণ রোজা যদি কেউ রাখে, মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলে কোন বান্দা যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রিপেয়ার করে দেয়। সুবহানাল্লাহ। 11টি মাস আমাদের ভিতরে খানা পানি কত কিছু ছিল, এই একটা মাস যদি পানির ভিতর 24 ঘন্টা 11টি মাস ভিতরে থাকে, একে শুকানো দরকার। আল্লাহ তাআলা 11 মাসের যত জাম আপনার আমার অন্তরের ভিতর, শরীরের ভিতর জমে গেছে, এই একটি মাস না খাওয়ার ট্রেনিং মানে আপনার শরীরের ভিতর অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা আবার সুস্থ করে দেবে, তা ঠিক কিনা? একটি মাস আপনি না খাবেন, আপনার 11টি মাসে যে রোগ ব্যাধি, যে জাম ময়লা আবর্জনা ভিতরে বাসা বেঁধেছিল, এগুলো একটা মাস রমজানের কারণে কি হবে? দূর হয়ে যাবে। আপনার শরীরের ভিতর ইমানে ইস্তিয়ার হয়ে যাবে, আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে। তার একটা প্রমাণ সবাই সব করবেন অন্তর থেকে। সারাদিন রমজানের রোজা রাখার পরে ইফতারি করে যখন পানি আর খেজুর খান, তখন আপনার শরীরের ক্ষমতা শক্তি কমে না বাড়ে। সবাই বলবেন, অন্তর থেকে করবেন, ইফতার করার পরে শরীরের শক্তি, আপনার মনোবল কমে যায় না, বৃদ্ধি পায়। এটা একটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ যে রমজানের রোজা আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করবে না, আপনার দুর্বল করবে না, আপনার রোগগ্রস্ত করবে না, এগুলোতে আপনাকে মুক্তি দান করবে, ঠিক কিনা? অতএব যারা আমরা আসছি, আমাদের আশেপাশে অনেক ভাইরা বলেন, আপনারা বলেন না যে গ্যাস্ট্রিক, আমি অসুস্থ, এই কথা বলে রোজাকে কি ভেঙে ফেলা যাবে না। তবে
যদি একান্ত অসুস্থ হয়, আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বলেছে। আল্লাহ তাআলা বলেন أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা, আমার আদরের বান্দারা, যদি তোমাদের মধ্যে মিনকুম মারিদান অসুস্থ কোনো বান্দা থাকে, আও আলা সাফার অথবা সফরে থাকে, ভ্রমণের মধ্যে থাকে, তোমাদের এই সময় রোজা পালন করতে হবে না, তোমরা এই সময়টা অন্য সময় পূর্ণ করে নেবে। সুবহানাল্লাহ। আপনার চাইতে আমার চাইতে আল্লাহ বেশি দয়াশীল বান্দা, ঠিক না? আল্লাহ জানে অসুস্থ হইতে পারে, আল্লাহ জানে আমার বান্দারা সফরে থাকতে পারে, আল্লাহ বলতেছেন এই সময় তোমাদের রোজা রাখার দরকার নাই। তবে কোন অসুস্থ? এখানে মাসআলা হলো আপনি এমন অসুস্থ, ডাক্তার বলেছে, গ্রামে ডাক্তার বলতে হবে না, নির্ভরযোগ্য যারা পাশওয়ালা এমবিবিএস, যে ডাক্তার বলছে আপনি রোজা রাখলে আপনার মৃত্যু হয়ে যাবে, অথবা রোজা রাখলে আপনার কোনো অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হইতে পারে, এই ক্ষেত্রে আল্লাহ বলছে মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে সেই বান্দা রোজা রাখার দরকার নেই। সুবহানাল্লাহ। দয়া আমার আপনার যত আল্লাহ তাআলা তার সাথে হাজার গুণ বান্দা বলি, ঠিক না? আবার অনেকে সফর আছে, আজকে সফর তো আরামদায়ক হয়ে গেছে, কেউ যদি বিদেশেও সফর করে তার রোজা রাখতে কোনো সমস্যা নাই, কিন্তু আগের যুগে নবীরা রাসূলরা ঘোড়া নিয়ে উট নিয়ে সফর করতে মাসের পর মাস, খাবার অভাব, পানির সংকট, আল্লাহ বললেন এই সফরের সময় তোমাদের রোজা রাখার দরকার নাই, তোমরা অন্য সময় পালন করবে। মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলা ইউতিকুনা ফিদআতুত তুআম মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা বিধান দিয়েছিল, সেই সময় আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কারো রোজা রাখতে অতি কষ্ট হয়, তাহলে তোমরা রোজা ভেঙে এই রোজার পরিবর্তে ফিদিয়া দান করতে পারো। এই বিধানটা তোমার রহিত হয়ে গেছে। তখন সাহাবীরা অনেক সুস্থ, রোজা ভেঙে ফিদিয়া দিল, মানে মিসকিনকে খাবার খাওয়াইলো, রোগ হয় নাই, সুস্থ আছে, কিন্তু এই বিধানটা বলছিল যে রোজা না রাখলে কষ্ট মনে হচ্ছে, তুমি রোজা না রেখে অন্য একটা মিসকিনের খাবার খাও, তাহলে রোজার সওয়াব দেবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা এই বিধানকে মানসুখ করে দিলেন, 187 নম্বর আয়াত নাযিল করে এই বিধানটা মানসুখ করে দিলেন যে সুস্থ থাকলে ফিদিয়া দিতে হবে না। এমন বান্দার জন্য ফিদিয়া, ধরেন বয়স হয়েছে 70 বছর, অসুস্থ, রোজা রাখতে পারে না এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই বান্দার জন্য কি করে, তার দায়িত্বশীল আছে, একটা রোজার জন্য একজন মিসকিনকে ফিদিয়া দেবে, খাবার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল, অথচ আমরা বিভিন্ন তাল বাহানা করে আমরা রোজা ভাঙতে। আল্লাহ যাতে চাই যে বান্দা রোজা পালন করে আমার প্রিয় বান্দা হয়ে আমি আল্লাহ তাআলার সুমহান জান্নাতের অধিকারী হয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমরা কি নিজেরা নিজের ক্ষতি করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন এর মধ্যে যে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কল্যাণ নেক আমল করে সেটা তার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, এই রোজার মধ্যে কত প্রকার, কত তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতা, তাহলে অসুস্থ বলো আর সবর বলো, সমস্ত কিছু অবাধ্য করে তোমরা আল্লাহ তাআলার বিধান রমজানে রোজাকে পালন করতে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মালিক বিন হাসান বিন হুয়াইরিস তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তার দাদা বিশ্বনবীকে বর্ণনা করেন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরে পা রাখলেন, পা রাখার পরে বললেন আমিন। দ্বিতীয় দাদা আবার পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় আবার পা রেখে বললেন আমিন। সাহাবীরা হয়ে গেলেন। বিশ্বনবী মদিনার নবী তো কখনো এভাবে মিম্বরে ওঠার সময় আমিন আমিন বলেন না। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি হয়েছে, আপনি আমিন বললেন কেন, রহস্য কি? বিশ্বনবী মদিনার নবী জানায় দেন, সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, এই মুহূর্তে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যে এই সুসংবাদ দিল, কোন বান্দা যদি রমজান মাস পায় আর জীবনের গুনাহটা মাফ করে দিতে না পারে, এই নবী আল্লাহর পক্ষ থেকে জিবরাইল জানায় দেয় ওই বান্দা ধ্বংস হয়ে যায়। সাহাবীদের নবীজি বলে, সাহাবীরা শুনে রাখো, আমি জিবরাইলের সাথে আমিন বলেছি।
রমজান মাস পেলে নিজের গুনাহ মাফ করে দিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমিন। মুসলমান বন্ধুরা আমার, সে নবীর উম্মতের চিন্তায় নিবেন, ওই নবী ধ্বংসের দোয়া করেছেন। কত বড় কল্পনা! যদি আমরা রমজান মাস পাওয়ার পরে আমার জীবনের গুনাহ খাতা মাফ না হয়, তাহলে আমার আপনার ধ্বংস অনিবার্য। আমরা আল্লাহ তাআলার কাছে এটা কামনা করব, আল্লাহ তাআলা রব্বুল কারীম আমাদেরকে রমজান মাসে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনার মাগফিরাতের কাতারের মধ্যে আমাদের শামিল করে, আল্লাহুম্মা আমিন। দুই নম্বর যখন সাইয়েদনা জিবরাইল আমাকে জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা তার পিতামাতাকে পেল বা একজনকে পেল, অথচ তাদের খেদমত করে জান্নাত নিশ্চিত করতে পারল না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী বলে, আমিন। পিতামাতা বড় নিয়ামত। যাদের পিতামাতা কবরে ঘুমায়, তারা জানে নিয়ামত কত বড় নিয়ামত আমার কপাল থেকে চলে গেছে, আমার হাত ছাড়া হয়ে গেছে। ইফতারের মুহূর্তে ছোট ছোট সন্তান যখন বাবা মার সাথে ইফতার করতে বসে, তখন মনে হয়ে যায় আমার বাবা মা যদি আজকে জীবিত থাকতো, আমার মা আজকে আমার সাথে ইফতার করতো, আমার বাবা মার সাথে ইফতার করতো। কত রকম ইফতার আমার সামনে, খেজুর, কত ফলমূল, কত শরবত আজকে নিয়ে আমি বসেছি। আর যদি বাবা আমার বাড়িতে রাখতো, বাবা অন্ধকার কবরে ঘুমায়, ওই মুহূর্তে বাবার কথা মনে পড়ে যখন সন্তানের, তখন সন্তানের অন্তরটা কেমন হয়। দুঃখের বিষয় হলো সত্যি বাংলার জমিনে অনেক মুসলমান আছে, অনেক সন্তান আছে বাবা মাকে নির্যাতন করে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, ঠিক কিনা? মদিনার নবী জানিয়ে দেয়, কোন সন্তান যদি পিতামাতাকে খেদমত করে আর পিতামাতা যদি তার উপর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা সেই সন্তান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর পিতামাতার খেদমত না করে যদি পিতামাতাকে নির্যাতন করে, বৃদ্ধাশ্রমে রাখে, পিতামাতার খোঁজ খবর না নেয়, ওই সন্তান দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতে তার জন্য জাহান্নামের শাস্তি, ঠিক কিনা? কিন্তু খবর আল্লাহ নবী বলে দেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যে বান্দা যে উম্মত আপনার নাম শ্রবণ করলো, অথচ আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ পাঠ করলো না, ওই বান্দাও ধ্বংস হয়ে যায়। বিশ্ব নবী যা বললেন, আল্লাহুম্মা আমিন। তাহলে তিনটা আমরা এখানে দেখলাম, নবীজির নাম শোনা মাত্র আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই বাক্যটাই দরুদ শরীফ আমার নবীর উপর আমি না পড়ি, তাহলে আমাদের আল্লাহর পক্ষ থেকে লানত। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাস, আল্লাহ চাই বান্দা জান্নাতে যায়, সমস্ত পাপের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তারপরে রমজান মাসের পাপের মতো লিপ্ত, বুঝতে হবে এদের কপাল পড়া, এদের স্থান জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় মসজিদে এসেছেন, এমন পরিশ্রমের জীবন আমাদেরকে দান করেছে। আমরা আল্লাহর বিধান মানার জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা দৃঢ় মনোবল নিয়ে আমরা রোজা রাখতেছি। আমাকে আপনাদের কোটি টাকা দিয়েও যদি বলে যে রমজানের রোজা 1 মিনিট আগে ইফতার করো বান্দা, তোমাকে এত পুরুষ থাকতে হবে, আমরা বলবো কখনো না, আমার জীবন শেষ হবে। আল্লাহ তাআলার হুকুম না হওয়া পর্যন্ত মুখে একটা ফোঁটা পানি দিতে পারে, ঠিক কিনা? অথচ আমার আপনার সামনে কত ফল, কত আয়োজন থাকে, যখন আল্লাহ তাআলা হুকুম দেবে তখন সঙ্গে সঙ্গে বান্দা মুখে দেবে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রমজান মাসে কনফারেন্স করে যখন দুনিয়ার রোজাদার বান্দারা ইফতার নিয়ে বসে যায়, পুরো জমিনের মধ্যে, কেউ বাড়িতে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ বাজারে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালতে যখন বসে যায় রমজানের মুহূর্তে, দেখবেন দুনিয়ার কোনো কাজ নেই, ইফতারের 10-15 মিনিট আগে সব কাজ বন্ধ। সামনে ইফতার নিয়ে ফলমূল, কত খাবার, সবাই সব কিছু রেডি করে নিয়ে বসে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, ফেরেশতারা কি ব্যাপার, আমার বান্দারা এত এভাবে বসে গেছে কেন, তাদের সামনে এত খাবার খায় না কেন? আল্লাহ তাআলা জানে না? আল্লাহ তাআলা জানেন। তারপরে ফেরেশতাদেরকে বলে, বান্দা, ফেরেশতারা কি ব্যাপার, জমিনের মধ্যে বান্দারা বসে গেছে, এত খাবার তারা খায় না কেন? ফেরেশতারা বলে, ইয়া আমাদের রব, রব্বুল কারীম, আপনার এই বান্দারা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার নিয়ত করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা এত খাবার খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যখন হুকুম দেবেন সঙ্গে সঙ্গে আপনার এই বান্দারা বুঝে এই নিয়ামতগুলো তুলে নেবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা শুনে রাখো, জেনে রাখো, আমি সমস্ত ইবাদতের পুরস্কার আমি ফেরেশতা